হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, যে যেখান থেকে দেখছো সকলকে শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের 11.4 এর 14 নং অঙ্ক থেকে। লাস্ট ক্লাসে আমরা 11.4 এর 10 থেকে 13 পর্যন্ত সমাধান করেছি। আজকে আমরা 14 থেকে শুরু করব। 14 থেকে দেখা যাক কত দূর পর্যন্ত আমরা যেতে পারি। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তোমরা সকলে জানো 11.4 কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নট অনলি 11.4, তোমার 11.1, 11.2, 11.3, 11.4 এই চারটা অনুশীলনী মিলিয়ে মাস্ট একটা কোশ্চেন এবং বেশ কয়েকটা এমসিকিউ তোমার পরীক্ষায় থাকবে, এটা আমি নিশ্চয়তা দিচ্ছি তোমাকে। তো তোমরা যারা গুরুত্ব সহকারে লাস্ট ক্লাসগুলো দেখে আসছো, 11.1, 11.2, 11.3 যারা করেছো, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে 11.4টাও তোমরা একই গুরুত্ব সহকারে দেখো, তোমরা পরীক্ষায় ভালো করতে পারবা। দেখো 11.4 এর যে 14 নং অঙ্কটা, সেখানে কি বলছে? সেখানে বলছে কে জিরো বিন্দুগামী ও কে ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। অর্থাৎ একটা বিন্দু দিয়ে দিছে এবং ঢাল দিয়ে দিছে সরলরেখার। ঠিক আছে, কালকে কিন্তু আমি লাস্ট ক্লাসে আমরা এখানে বেশ কিছু সূত্র লিখছিলাম। সেখানে একটা সূত্র ছিল একটি বিন্দুগামী এবং ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। ঠিক আছে, সেই সূত্র দিয়ে আমরা 14 নং অঙ্কটা শুরু করতে পারবো। ওকে, দেখো এখানে বলছে কে জিরো বিন্দুগামী। কি বলছে? বলছে কে জিরো বিন্দুগামী, কে জিরো বিন্দুগামী বিন্দুগামী এবং কে ঢাল বিশিষ্ট ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ। বিশিষ্ট বানানে কি ট না ঠ? ট। ওকে, সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ। তাহলে তোমরা যারা লাস্ট ক্লাসটা দেখছো তারা কিন্তু অবশ্যই জানো যে এটা কোন সূত্র দিয়ে করতে হবে। সেই সূত্রটা ছিল এরকম। এটা তোমাদের খাতায় লিখতে হবে না, ঠিক আছে, আমি বোঝানোর জন্য লিখছি। ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম এক্স মাইনাস এক্স ওয়ান। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে দেখো ওয়াই এর জায়গায় ওয়াই থাকবে, আর ওয়াই ওয়ান এখানে কি আছে বলো তো দেখি। ওয়াই ওয়ান মিনস হচ্ছে এখানে জিরো আছে, তার মানে এটা জিরো। অ্যান্ড এম, এম মিনস হচ্ছে ঢাল। এম মানে কি? ঢাল। এটা হচ্ছে ঢাল এম, এটা হচ্ছে ওয়াই ওয়ান, আর এটা হচ্ছে এক্স ওয়ান। ওকে, তাহলে এই ভ্যালুগুলো এখানে জাস্ট শুধু বসাই দাও। তাহলে কে এখানে কি আছে? এক্স মাইনাস কে। ঠিক আছে, জাস্ট শুধু ভ্যালুগুলো আমরা বসাই দিলাম, এটা কিন্তু লিখবা না তোমরা। এইখানে কি থাকে? ওয়াই ইকুয়াল টু কে এক্স মাইনাস কে স্কোয়ার। তাহলে আমরা কিন্তু সমীকরণ পেয়ে গেলাম। আমরা কিন্তু সমীকরণ পেয়ে গেলাম। আমাদের বলছিল যে সমীকরণটা কি হবে, এবং সেই সমীকরণের সেই সরল রেখাটাই 5, 6 বিন্দু দিয়ে যায়। মানে তারা বলতেছে এই যে একটা সরল রেখা আমরা পেলাম, সরল রেখার সমীকরণ পেলাম, এই সরল রেখাটা যেমন কে জিরো বিন্দু দিয়ে যায়, ঠিক একই রকম ভাবে 5, 6 বিন্দু দিয়েও যায়। 5, 6 বিন্দু দিয়েও যায়। তাহলে কোনো একটি সরল রেখা যদি একটি নির্দিষ্ট বিন্দুগামী হয়, তাহলে ওই বিন্দুটি ওই সরল রেখাকে সিদ্ধ করবে। দেখো আমি কিভাবে লিখি। ঠিক আছে, এখন এখন y ইকুয়াল টু কে এক্স মাইনাস কে স্কোয়ার সমী এটা হচ্ছে রেখা। হ্যাঁ, রেখাটি যদি 5, 6 বিন্দুগামী হয়, 5, 6 বিন্দুগামী হয়, 5, 6ই তো ছিল তাই না? ইয়েস, 5, 6 বিন্দুগামী হয়, তাহলে
5 6 বিন্দুটি বিন্দুটি উক্ত সমীকরণকে সমীকরণকে সিদ্ধ করবে এইটা মানে কি? এটা মানে হচ্ছে এই 5 6 দ্যাট মিন হচ্ছে এই 5টা এক্স এর জায়গায় বসানো যাবে এবং 6টা ওয়াই এর জায়গায় বসানো যাবে। ঠিক আছে, তার মানে এখানে দেখো আমরা কি লিখবো, 6 ওয়াই এর জায়গায় লিখবো 6 এন্ড এক্স এর জায়গায় লিখবো আমরা 5। তাহলে এইভাবে লিখতে পারি 5k মাইনাস কে স্কয়ার, এটা লেখা যাবে। ওকে, এইখান থেকে আমরা যদি কে টাকে এই পাশে নিয়ে আসি তাহলে কে স্কয়ার মাইনাস 5k প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এটাকে যদি আমরা কি করি বলো তো দেখি, মিডল টার্ম ব্রেক করি তাহলে মাইনাস 3k মাইনাস 2k প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিনস এখানে আমরা পেলাম কি k মাইনাস 3 মাইনাস 2 k মাইনাস 3। ঠিক আছে, বুঝছো? এখানে দেখো k মাইনাস 3 k মাইনাস 2। ওকে, অর্থাৎ আমরা এখানে k এর ভ্যালু কি পাচ্ছি, k এর ভ্যালু এখানে পাচ্ছি হয় k মাইনাস 3 ইকুয়াল টু 0 অর্থাৎ k ইকুয়াল টু 3। ওকে, অথবা k মাইনাস 2 ইকুয়াল টু 0 অর্থাৎ k ইকুয়াল টু 2। সুতরাং k ইকুয়াল টু 2 3। আমাদের কাছে দুইটা অ্যান্সার চেয়েছিল, সমীকরণ চেয়েছিল আর k এর ভ্যালু চেয়েছিল। তাহলে আমরা কিন্তু দুইটা অ্যান্সার পেয়ে গেছি, এখানেও একটা অ্যান্সার আর এইটা হচ্ছে আরেকটা অ্যান্সার। বুঝতে পারছো কথা? খুবই ইজি, জাস্ট এই লাইনটা মনে রাখা লাগবে। কোনো একটি সরলরেখা যদি একটি নির্দিষ্ট বিন্দুগামী হয় তাহলে ওই বিন্দুটা ওই সরলরেখাকে সিদ্ধ করে, অর্থাৎ ওখানে এক্স ওয়াই হিসেবে ওইটাকে ইনপুট করা যায়। ওকে, আশা করি বুঝতে পারছো। দেখো 15 নাম্বার অঙ্কটা কিন্তু সেম প্রসেসে। 15 নাম্বার অঙ্কেও একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে দিছে, ওই বিন্দু এবং আরেকটা নির্দিষ্ট ঢাল দেওয়া আছে, ওই সরলরেখার সমীকরণ বের করতে বলছে এবং ওই সরলরেখাটি আরেকটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে কে এর মান নির্ণয় করতে বলছে। সেম প্রসেস। ওকে, সেম প্রসেস। তাহলে আমি এখান থেকে জাস্ট একটু এডিট করে দিচ্ছি, এখান থেকে জাস্ট একটু এডিট করে দেব। ওকে, দেখো 15 নং অঙ্কটা কে স্কোয়ার টু কে, 15 নং আছে কে স্কোয়ার টু কে, কে স্কোয়ার টু কে এই বিন্দুগামী এবং 1/k ঢাল বিশিষ্ট। কি বলছি? 1/k ঢাল বিশিষ্ট। তাহলে এটা হচ্ছে তোমার কি বলতো দেখি, এটা হচ্ছে x1 আর এটা y1 এবং এটা হচ্ছে m। তাহলে ওই সূত্রটাই আমরা মান বসাবো। ওই সূত্রতে যদি মান বসাই তাহলে কি হবে, y মাইনাস y1 দ্যাট মিন হচ্ছে 2k ইকুয়াল টু m দ্যাট মিন হচ্ছে ঢাল x মাইনাস x1 কে স্কোয়ার। ওকে, এখান থেকে আমরা চাইলে একটু করে দেখতে পারি। দেখো এটা কি নিচে আছে না, এই পাশে এসে যদি গুণ করো, আচ্ছা গুণ কি করব না করব না, করার দরকার নেই। y 2a এখানে লিখতে পারো x মাইনাস কে স্কোয়ার বাই কে। ওকে, কে স্কোয়ার বাই কে। চাইলে তুমি এভাবে আর একটু লিখতে পারো 2k ইকুয়াল টু এক্স ভাগ কে মাইনাস হচ্ছে কে স্কোয়ার ভাগ কে, দ্যাট মিন হচ্ছে কে। বুঝছো? আর তুমি যদি আরেকটু স্টাইল করে লিখতে চাও তাহলে এটা কি মাইনাস আছে, ওই পাশে নিয়ে প্লাস দিলে কি লিখতে পারো বলো তো দেখি, প্লাস 2k দ্যাট মিন এখান থেকে তুমি চাইলে লিখতে পারো কি এক্স ভাগ কে প্লাস কে। এটা আমরা পরে লিখবো। ওকে, এই যে এরকম ভাবে লিখতে পারতাম এক্স ভাগ কে মাইনাস
এটা তো প্লাস ছিল বড়টার আগে, তাহলে কি এটা তোমরা লিখতে পারো। ওকে, তাহলে ওয়াই ইকুয়াল টু এটা। এই সমীকরণটা এখন আমরা পেলাম। এই সমীকরণটাকে কি করবে বলো তো দেখি। ওই যে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে দিচ্ছে আগের অঙ্কের মতো, সেম প্রসেস। আগের অঙ্কে বলছে কি, বলছিল 5 6, এখানে বলছে হচ্ছে -2 1, -2 1, -2 1। ঠিক আছে, এখানে কি -2 1। তাহলে সরলরেখাটা কি ছিল, এখানে সরলরেখাটা ছিল y ইকুয়াল টু x ভাগ k প্লাস k। ওকে, তার মানে আমরা কি করব বলো তো দেখি। y এর এখানে বসাবো 1 এবং x এর এখানে বসাবো হচ্ছে -2, সেইভাবেই করব। তাহলে y এর এখানে যদি আমরা 1 বসাই, 1 ইকুয়াল টু x মানে -2 বাই k প্লাস k। ওকে, এখন দেখো এই পাশে আমরা চাইলে লসাগু করতে পারি। লসাগু করলে কি হচ্ছে, লসাগুতে এই পাশে হচ্ছে 1 আর এ পাশে আমরা লিখতে পারি k -2 প্লাস k স্কোয়ার। ঠিক আছে, লসাগু করলে এটা লিখতে পারি। তাহলে এখান থেকে আর গুণ করি, তাহলে k ইকুয়াল টু -2 প্লাস k স্কোয়ার। এখন এটাকে যদি আমি সবগুলোকে এক পাশে করে দেই, তাহলে আমরা কি পাবো, এখানে কিন্তু 2k না, সরি এটা 2 ছিল। ওকে, তাহলে এখানে কি পাচ্ছি, 0 ইকুয়াল টু k স্কোয়ার মাইনাস k মাইনাস 2। এই প্লাসটা এই পাশে যে মাইনাস হয়েছে একটু গুছিয়ে লিখছি আর কি। এটাকে যদি আমি এক পাশে রাখি, -k -2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা কি করবো, আবার মিডিল টার্ম বের করব। মিডিল টার্ম বের দ্যাট মিন হচ্ছে এইভাবে লিখতে পারি, 2k মাইনাস আর কেটা হচ্ছে প্লাস ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি k কমন নাও, তাহলে আমরা কি পাচ্ছি বলো তো দেখি, k -2 আর এখান থেকে 1 কমন নিলে আমরা পাচ্ছি k -2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পেলাম কি k -2 and k plus 1 is equal to 0। তাহলে এই শেপে আসলে আমরা কি করব, হয় অথবা করব, হয় k -2 equal to 0 বা k equal to 2, অথবা k plus 1 is equal to 0 অর্থাৎ k equal to -1। আশা করি বুঝতে পারছো। ওকে, এই ছিল 15 নং। দেখো 14 15 নং কিন্তু আমরা একই স্টাইলে করতে পারলাম এবং এটা খুবই সহজ ছিল। এবং 16 নম্বরও আমরা একই কনসেপ্টে করতে পারবো। 16 নং এ বলছে একটি রেখা 2 3 বিন্দু দিয়ে যায় এবং যার ঢাল হচ্ছে হাফ। যদি রেখাটি যদি 3k বিন্দু দিয়েও যায় তবে k এর মান নির্ণয় করো। একই স্টাইলে, হ্যাঁ একই স্টাইলে। এখানে জাস্ট একটু চেঞ্জ করতে হবে, এখানে চেঞ্জ করতে হবে, এই দিকটা একটু চেঞ্জ হবে। ওকে, এদিকটা একটু চেঞ্জ হলো, তাহলে এই পয়েন্ট গুলো জাস্ট চেঞ্জ হবে। লেখাটা সেম থাকবে, লেখাটা সেম থাকবে। দেখো তোমরা প্রশ্ন যারা পড়ছো তারা কিন্তু ইতিমধ্যে বুঝতে পারছো যে কোথায় কি হবে। এখানে তারা শুরুতে বলছে যে একটি রেখা -2 3 বিন্দু দিয়ে যায়, -2 3 বিন্দু দিয়ে যায়, এটা 16 নং। -2 3 বিন্দু দিয়ে যায়, -2 3 বিন্দু দিয়ে যায়। ওকে, এবং ওই সরলরেখাটার ঢাল কত ছিল, হাফ ছিল। সরলরেখার ঢাল ছিল হাফ। তাহলে এই সরলরেখাটার সমীকরণ কি হবে, y মাইনাস y1 দ্যাট মিন হচ্ছে 3 ইন্টু x, সরি m মানে ঢাল, m x মাইনাস x1। তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস। বুঝতে পারছো কথা। এটাকে যদি করো তাহলে y মাইনাস 3 ইকুয়াল টু x প্লাস 2 বাই কি 2, এটা পাচ্ছি। বুঝছো কথা। এখন দেখো আমরা চাইলে y ইকুয়াল টু এরকম লিখতে পারি, y ইকুয়াল টু দেখো x বাই 2 আর এখানে কি বলো দেখি 2 বাই 2 প্লাস 3। এটাকে একটু ভাঙিয়ে লিখলাম, x এর নিচে 2 দিলাম বা 2 এর নিচে 2 দিলাম, আর এটা মাইনাস ছিল, এই পাশে গিয়ে কি হয়েছে প্লাস 3 হয়েছে। তাহলে আমরা চাইলে এটা লিখতে পারি যে y ইকুয়াল টু x বাই 2 প্লাস 1, এটা কি 1 আর 3 দ্যাট মিন হচ্ছে 4। ঠিক আছে, এটা কিন্তু আমরা সরলরেখার সমীকরণটা পেয়ে গেলাম। এখন এই সরলরেখাটা, যে সরলরেখাটা আমরা পেয়েছি y ইকুয়াল টু x ভাগ 2 প্লাস 4, এই সরলরেখাটা যদি কত বিন্দু দিয়ে যায় বলছে যে 3k বিন্দু দিয়ে যায়, 3k বিন্দু দিয়ে যায়,
তাহলে কে এর ভ্যালুটা বের করতে হবে। দেখো এই বিন্দু দিয়ে গেলে কি করবে, এই বিন্দুটা তো ওই সরলরেখাটাকে সিদ্ধ করবে, সমীকরণটিকে সিদ্ধ করবে। তাহলে এখানে আমরা ওয়াই এর জায়গায় বসাইতে পারবো কে এর ভ্যালু, ওয়াই এর জায়গায় বসাবো কে এর ভ্যালু, দ্যাট মিন হচ্ছে কে ইকুয়াল টু এক্স এর জায়গায় বসাবো 3/2 প্লাস 4। ওকে, তাহলে এখানে যদি আমরা একটু লসাগুর মতো করি তাহলে এখানে কি পাচ্ছি, 2 3 প্লাস 4, দ্যাট মিন হচ্ছে 7/2। সুতরাং কে ইকুয়াল টু ছিল 3.5। আই হোপ তোমরা বুঝতে পারছো, এটা কিন্তু ওইটার থেকেও ইজি ছিল, এটা কিন্তু ওইটার চেয়ে। আচ্ছা, আমার কি কোথাও ভুল হয়েছে? ও, এখানে তো একটু ভুল আছে। দেখো এটা কি লসাগু যদি করো তাহলে এখানে 8 হয় না, এটা তো 8 হয়। 8 আর 3 দ্যাট মিন হচ্ছে 11। ওকে, তাহলে 11 কে করলে কত, 5.5। আই হোপ বুঝতে পারছো। ওকে, এই ছিল হচ্ছে আমাদের 16 নং। তাহলে 14 15 16 আমরা যে কনসেপ্টে করছি, 17 নাম্বার দেখি আমরা সেই কনসেপ্টে করতে পারি কিনা। 17 নম্বরে কি বলছে, 3 ঢাল বিশিষ্ট একটি রেখা এ বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। এ বিন্দুগামী অন্য একটি রেখা এক্স অক্ষকে এত বিন্দুতে ছেদ করে। এ বি এবং এসি রেখার সমীকরণ বের করো। ঠিক আছে, আমরা কি করব, এ বি এবং এসি রেখার সমীকরণ বের করব। আগে যা আমাদের প্রশ্নে বলছে সেটা একটু মানে চিত্রের মতো করে গ্রাফে বসিয়ে দেখি কি বলছে আমাদের। এখানে নাম্বার 17, ঠিক আছে, নাম্বার 17 আমাদের একটা কোশ্চেন করছে কি, যে একটা গ্রাফ, এই গ্রাফে +3, তোমরা যারা লাস্ট ক্লাসটা দেখছো তারা বুঝতে পারছো, পজিটিভ হলে আমাদের রেখাটা এই দিকে হয়, আর যদি নেগেটিভ হয় তাহলে রেখাটা হয় হচ্ছে এই দিকে। ঠিক আছে, তাহলে যেহেতু +3 বলছে, রেখাটা আমাদের এই বরাবর হবে, নয় উপরে হবে নয় নিচে হবে, +3। ঠিক আছে, প্রথম কথা। এরপরে বলছে রেখাটি এ বিন্দু দিয়ে যায়, এ বিন্দু মিনস হচ্ছে -1 6, তার মানে এখানে আছে। অর্থাৎ ধরো এইটা যদি 1 হয় আর এখানে যদি 6 কল্পনা করি, তাহলে এইখানে আছে এ বিন্দুটা, এখানে আছে। এ বিন্দুটা যদি এখানে হয়, ওই রেখাটা এ বিন্দু দিয়ে যাচ্ছে এবং ঢাল হচ্ছে 3, তার মানে আমরা বুঝতেই পারতেছি রেখাটা এই দিকে হবে এ বিন্দু দিয়ে। এখানে কত হবে আমি জানি না আপাতত। ঠিক আছে, এইটা এ বিন্দু, এ বিন্দুটা কত ছিল, -1 6 এটা ছিল। ওকে, তাহলে এ বিন্দু দিয়ে যায়। আবার কি বলছে, এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, তার মানে এটা কি ছিল, এক্স অক্ষ ছিল না, এই এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করছে। এই বি বিন্দুটার কত বলো তো দেখি, স্থানাঙ্ক কত। লাস্ট ক্লাসে কিন্তু এটা নিয়ে অনেকবার বলছি যে বি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে এক্স অক্ষের উপরে এক্স এর যে কোনো একটা ভ্যালু আছে, কিন্তু ওয়াই এর কোনো ভ্যালু নাই। এটা তো উপরেও যায় নাই নিচেও যায় নাই, এর জন্য ওয়াই ভ্যালু 0, কিন্তু এক্স এর একটা ভ্যালু আছে এখানে। তাহলে আমরা কিন্তু বিন্দুটা পেয়ে গেছি। ঠিক আছে, এরপরে সেকেন্ড লাইনে তারা কি বলছে, এ বিন্দুগামী অন্য একটি রেখা এক্স অক্ষকে 20 বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষকে 20, দ্যাট মিন হচ্ছে এই পাশটায় যদি চিন্তা করো, এটা হচ্ছে 20 বিন্দু, সাপোজ এটা হচ্ছে 20 বিন্দু, সি 20 এই বিন্দুতে ছেদ করে, সেই বিন্দুটা এ দিয়েও যায়। তার মানে বিষয়টা হচ্ছে এরকম হলো। ঠিক আছে, ধরো এটা হচ্ছে এ ছিল এখানে, তাহলে এটা রেখাটা এইভাবেও আসতেছে, বুঝছো কথা, এই রেখাটা এইভাবেও আসতেছে। এই ছিল আমাদের প্রশ্ন। এখন তারা বলছে এ বি এবং এসি রেখার সমীকরণ নির্ণয় করতে। এ বি রেখার সমীকরণটা কিন্তু খুবই ইজিতেই বের করা যাবে। কারণ কি বলতো দেখি, এ বি রেখার ঢাল এম দিয়ে দিছে 3, ঢাল M3 দিয়ে দিছে এবং একটি বিন্দু দিয়ে দিছে। একটি বিন্দু দেওয়া থাকলে এবং যদি তার ঢাল দেওয়া থাকে, তাহলে সেই সরলরেখার সমীকরণ এতক্ষণ ধরে আমরা করছি। তাহলে এ বি রেখার সমীকরণ, এটা কোন, হ্যাঁ, এ বি রেখার সমীকরণ, এ বি রেখার সমীকরণটা কি হবে, এ বি রেখার সমীকরণ হবে একটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ এবং সেই বিন্দু যদি সরলরেখার ঢাল দেওয়া থাকে, অর্থাৎ y -
y1 দ্যাট মিন হচ্ছে 6 m m মানে কত ঢাল, ঢাল 3 দেওয়া আছে, m x মাইনাস x1 তার মানে কত মাইনাস মাইনাস প্লাস 1। বুঝছো কথা? এখানে কি পাচ্ছি y মাইনাস 6 ইকুয়াল টু 3x প্লাস 3। তাহলে আমরা যদি 6টাকে ওই পাশে নিয়ে যাই তাহলে আমরা পাচ্ছি পজিটিভ 6 এন্ড সুতরাং y ইকুয়াল টু আমরা কি পাচ্ছি 3x প্লাস 9। বুঝছো? এটা এবি রেখার সমীকরণ বের হয়ে গেছে। এরপরে আমাদের এসি রেখার সমীকরণ বের করতে বলছে। এসি রেখার সমীকরণ বের করা আরো ইজি। এখানে দেখো দুইটা পয়েন্ট দেওয়া আছে এ এবং সি। যদি দুইটা পয়েন্ট দেওয়া থাকে দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ, সেটাও কিন্তু আমরা লাস্ট ক্লাসে এখানে সূত্র লিখে দিয়েছিলাম। সেই সূত্র অনুযায়ী আমরা করতে পারবো যে এসি রেখার সমীকরণ, ওকে, এসি রেখার সমীকরণ, রেখার সমীকরণ। এই সমীকরণের সূত্রটা কি ছিল বলো তো দেখি, y মাইনাস y1। ঠিক আছে, তোমাদের সুবিধার্থে একটু লিখে দিই এখানে। ধরো এটা তোমরা খাতায় লিখো না, লেখার সুবিধার্থে লিখতেছি। এ বিন্দুটা কি আছে -1 6 আর বি আছে কত বলো তো দেখি, বি আছে হচ্ছে তোমার 2 0। তার মানে এখানে এটা হচ্ছে x1, এটা y1, এটা x2, এটা y2। ঠিক আছে, এটা x2 এটা y2। তাহলে আমাদের দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্র ছিল y মাইনাস y1 দ্যাট মিন হচ্ছে 6 বাই x মাইনাস x1 দ্যাট মিন হচ্ছে প্লাস 1। এরপর ছিল হচ্ছে x ও y1, y1 কোনটা y1 মাইনাস y2, y1 মাইনাস y2, আর এখানে ছিল x1 মাইনাস x2। সূত্রটাও চাইলে তোমরা এখানে আমি লিখে দেই, তোমরা এটা খাতায় তুলো না বোঝার স্বার্থে। y মাইনাস y1 বাই x মাইনাস x1, আর এখানে ছিল হচ্ছে y1 মাইনাস y2 x1 মাইনাস x2। এটা ছিল সূত্র। তো সেই সূত্রতে জাস্ট আমরা মানগুলো বসাইছি এখান থেকে নিয়ে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখো কি পাই, y minus 6 x plus 1 6 minus 3। ঠিক আছে, এটা থেকে যদি কাটাকাটি করি এখানে পাচ্ছি 2, এখানে পাচ্ছি -1। এখন তুমি আর গুণন করো এটার সাথে, এটাকে আর গুণন করে দিলে -y plus 6। এইখানে পাচ্ছি কি বলো তো দেখি 2x plus 2। এখন আমরা কি করতে পারি, -y এর পাশে রেখে 6টাকে ওই পাশে নিয়ে যাই, 2x plus 2 minus 6 that mean হচ্ছে -y equal to 2x minus 4। এখন আমার এই পাশের মাইনাসটা সরাইতে হবে, এই পাশের মাইনাস যদি সরাই দিই তাহলে ওই পাশে কি করতে হবে, উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করো। তাহলে এই পাশে যদি মাইনাস দ্বারা গুণ করো এটা প্লাস হয়ে গেছে, আর এই পাশে যদি মাইনাস দ্বারা গুণ করো তাহলে কি হয়ে যাবে 2x plus 4। দ্যাট ইজ आंसर। বুঝছো, এ বি এবং এসি রেখার সমীকরণ। তোমরা যারা লাস্ট ক্লাসটা দেখছো আমি বিশ্বাস করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। ওকে, এই ছিল আমাদের ক নং। খ নং এ বলছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো, এটা আমি মুছে দিতে চাই। ওকে, দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা খুবই ইজি, কিন্তু এখানে একটু ছোট্ট ঝামেলার মতো করে রাখছে কি, সেই ঝামেলাটাও আসলে বড় কোনো ঝামেলা না। এখানে তো এবি সরলরেখার সমীকরণটা লাগবে, আমি মুছে দিলাম কেন? এবি সরলরেখার সমীকরণ কি লিখছিলাম, এবি সরলরেখার সমীকরণ এটা হচ্ছে 17, y equal to 3x plus 9 লিখছিলাম এবির। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে। এবি ইকুয়াল টু, এবি সরলরেখার সমীকরণ ছিল y equal to 3x plus 9, এটা ছিল। আচ্ছা, যাই হোক, এখানে দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে বলছে। এখন ক্ষেত্রফল নির্ণয় করবো আমরা হচ্ছে পদ্ধতি 2 ব্যবহার করি। পদ্ধতি 2 করো বা পদ্ধতি 1 করো, ঠিক আছে। তাহলে এখানে তুমি যদি পদ্ধতি 2 অ্যাপ্লাই করতে যাও, এর স্থানাঙ্ক দেওয়া আছে, সি এর স্থানাঙ্ক দেওয়া আছে, কিন্তু বি এর স্থানাঙ্ক এখানে দেখো একটা ভ্যালু আননোন আছে, এই ভ্যালুটা আননোন x0। তাহলে এইটা আমাদের বের করে নিতে হবে। এটা আমরা কোন কনসেপ্টে বের করবো বলো তো দেখি। আমরা এতক্ষণ যে অঙ্ক করলাম 14, 15, 16 সেই কনসেপ্টে আগাবো। দেখো এই যে সরল রেখাটা, এই সরল রেখার
উপরেই তো বি বিন্দুটা আছে, তার মানে এই সরলরেখাটা বি বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যদি কোনো সরলরেখা যায়, তাহলে ওই বিন্দুটা কি করে, ওই সরলরেখাটিকে সিদ্ধ করে। এতক্ষণ যাবত করলাম, তার মানে দেখো এই কথাটা আমরা এখানে লিখে নিব যে এটি কিন্তু খননে লিখতে হবে না, হ্যাঁ, খননে না লিখলেও চলবে। এখানে লিখতে পারো যে বি বিন্দুটি এ বি রেখার সমীকরণকে সিদ্ধ করবে। এ বি রেখার সমীকরণকে সিদ্ধ করবে, সমীকরণকে সিদ্ধ করবে, সিদ্ধ করবে। কেন সিদ্ধ করবে বলো? এতক্ষণ ধরে কিন্তু আমরা লিখছি যে এ বি রেখার উপরে কিন্তু বি বিন্দুটা আছে, তাই না? তাহলে বি বিন্দুটা এ বি রেখার সমীকরণ কি করবে? সিদ্ধ করবে। তাহলে এখানে আমরা মান বসাবো, ওয়াই এর জায়গায় বসাবো কত? 0। ওয়াই এর জায়গায় যদি 0 বসাই, আর এক্স এর জায়গায় কি বসাবো? এই এক্স ই বসাবো। এক্স এর জায়গায় কি বসাবো? এক্স ই বসাবো। ওকে, তাহলে এক্স আর এখানে হচ্ছে 9। তার মানে আমরা কি পেলাম বলো তো দেখি? আমরা পাচ্ছি হচ্ছে 3x = -9 পাচ্ছি। বা এরকমও লিখতে পারতো যে এই 3x টাকে এই পাশে আনলে -3x, তাহলে x = কি বলো তো দেখি? 9 - 3। সুতরাং x = -3। তাহলে কিন্তু আমরা বি বিন্দুটার স্থানাঙ্ক পাইছি। সুতরাং বি বিন্দুর স্থানাঙ্ক বি বিন্দুর স্থানাঙ্ক -30 এটা আমরা পেয়ে গেছি। এখন আমরা যেহেতু এ বি সি একটা ত্রিভুজ গঠন হয়েছে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। সেই ক্ষেত্রফল বের করার জন্য যা যা প্রয়োজন ছিল সবই আমাদের হাতে আছে। তাহলে এখন আমরা ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বের করতে পারি। এর ক্ষেত্রফল ইকুয়াল টু লিখতে পারি কি? হাফ, এর ভ্যালু কত? -1, 6, বি আছে -30, সি আছে 20 এবং এ আবার রিপিট হবে। ওকে, তাহলে এখানে দেখো হাফ, এটার সাথে এটা গুণ করো, গুণ করলে এটা তো 0 হয়ে যাচ্ছে, এটার সাথে এটা গুণ করলে তাও 0 হয়ে যাচ্ছে। এখন এটার সাথে এটা গুণ করলে 12। দেখো এরপরে হচ্ছে উল্টা দিক থেকে করতে হবে। উল্টা দিক থেকে করলে মাইনাস সূত্রে, আর এখানে কত? -18, দ্যাট মিন হচ্ছে +18 হয়ে যাবে। এরপরে এটা করলে কত? 0, এটা করলেও কি? 0। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? হাফ গুণ হচ্ছে 30, দ্যাট মিন হচ্ছে 15 বর্গ একক। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম, আমরা কিন্তু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, যেটা আমাদের চেয়েছিল খননে। দ্যাট ইজ অ্যান্সার। আই হোপ তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, খুবই ইজি ম্যাথ। তোমরা যারা একটু মনোযোগ সহকারে দেখছো তারাই এটা পারবা, আমি বিশ্বাস করি। এখানে দেখো নাম্বার 18 এখানে কি বলা হয়েছে? দেখাও যে ওয়াই একটা সমীকরণ, ঠিক আছে, একটা সমীকরণ এবং আরেকটা সমীকরণ পরস্পরকে ছেদ করে না। তারা কখনোই পরস্পরকে ছেদ করে না। এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি? ছেদ না করার শর্ত কি বলো তো দেখি? ছেদ না করার শর্ত হচ্ছে তাদের ঢালদ্বয় সমান। ছেদ না করার শর্ত কি? তাদের ঢালদ্বয় সমান হবে, ঠিক আছে, এবং একই চিহ্ন বিশিষ্ট হতে হবে। বুঝছো? ধরো এটা এই দিকে যদি পজিটিভ হয়, আবার এইখানেও পজিটিভ হয়, তাহলে দুইটা রেখার ঢাল এরকম একটা আছে, বুঝাই তোমাকে আমি। এই দিকে গেছে একটা, এই দিকে গেছে একটা, কখনোই কি করবে না, তারা ছেদ করবে না একে অপরকে। কিন্তু যদি ধরো একটা এই দিকে একটা এই দিকে যায়, তাহলে কি তারা তো ছেদ করবে। এই কনসেপ্টে আমরা আগাবো। ওকে, তাহলে আমাদের হচ্ছে 18 নং। ওকে, নাম্বার 18। রেখাদ্বয়ের আবার চিত্র অঙ্কন করতে হবে। চিত্রকে ব্যাখ্যা করো। সমীকরণ দুটি সমাধান নাই। আচ্ছা, যাই হোক, এখন আমরা 18 একটু লেন্দি প্রসেসে করতে হবে। ফার্স্ট স্টেপটা আমরা কমপ্লিট করি আগে। যে দুইটা সরলরেখা দিয়ে দিচ্ছে, সরলরেখা দুটো কি? y = নাম্বার 18। হ্যাঁ,
নাম্বার 18 y minus 2x plus 4 2x plus 4 equal to 0। ঠিক আছে, এটা হচ্ছে 1 নং রেখা। আর 2 নং রেখা কি দেওয়া আছে? 3y equal to 6x plus 10। এটা হচ্ছে আরেকটা রেখা। এখন দেখো 1 নং রেখা নিয়ে আমরা কাজ করি। হ্যাঁ, 1 নং রেখা, 1 নং রেখায়, হ্যাঁ 1 নং রেখায় y ইকুয়াল টু, এই সবগুলোর আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে 2x টা পজিটিভ হয়ে যাবে, নেগেটিভ ছিল আর ওই পাশে করতেই হবে। দেখো এখানে এই রেখাটাকে 1 নং রেখাকে, ঠিক আছে, এখন 1 নং রেখাকে y ইকুয়াল টু mx প্লাস c, এই y ইকুয়াল টু mx প্লাস c এটা কিন্তু একটা সমীকরণের আদর্শ রূপ, যেখান থেকে এই m টা হচ্ছে ঢাল আর c টা হচ্ছে কি y অক্ষের ছেদাংশ। ঠিক আছে, এটা আদর্শ সমীকরণ, কালকে এখানে লিখে দিয়েছিলাম। এই সমীকরণের সাথে যদি তুলনা করি, 1 নং রেখাকে y ইকুয়াল টু mx প্লাস c সমীকরণের সাথে তুলনা করি, সমীকরণের সাথে তুলনা যদি করি তাহলে 1 নং রেখার ঢাল, 1 নং রেখার ঢাল আমরা কি পাচ্ছি বলো তো দেখি? 1 নং রেখার ঢাল পাচ্ছি 2, এই x এর সাথে যেটা থাকে সেটাই তো ঢাল 2, এবং 1 নং রেখার y অক্ষের ছেদক পাচ্ছি -4। ঠিক আছে, y অক্ষের ছেদক পাচ্ছি -4। একই রকম ভাবে আমরা যদি 2 নং রেখা নিয়ে কাজ করি, 2 নং রেখায় 2 নং রেখায় কি আছে বলো তো দেখি? 3y 6x plus 10। তাহলে এখান থেকে ওয়াইটাকে একা করতে হবে, ওয়াইটাকে একা করার জন্য এই 3 দিয়ে ওই পাশে ভাগ করে দিই, তার মানে 6x ভাগ 3 প্লাস হচ্ছে 10 ভাগ 3, ভাগ করে দিলাম 3 ওই পাশে নিয়ে। তাহলে এখানে আমরা পাচ্ছি কি y ইকুয়াল টু 2x প্লাস 3.33। ঠিক আছে, এরকম পাচ্ছি 3.33। তাহলে এই 2 নং রেখাটাকেও যদি আমরা এই রেখার সাথে তুলনা করি, ঠিক আছে, 2 নং রেখাকে y ইকুয়াল টু mx প্লাস c সমীকরণের সাথে তুলনা করি, তাহলে তুলনা করলে আমরা কি পাচ্ছি? 2 নং রেখার ঢাল 2 এবং 2 নং রেখার y অক্ষের ছেদক পজিটিভ 3.33। তার মানে রেখাটা কিভাবে আছে বলো তো দেখি? রেখাটা এই টাইপ আছে। দেখো এখানে 1 নং রেখার ঢাল যেহেতু পজিটিভ 2 এবং সেটা y অক্ষের ছেদকটা কি -4, দ্যাট মিন হচ্ছে এটা নিচের দিকে ছেদ করতেছে। 1 নং রেখাটা নিচের দিকে আসতেছে, y এর মান যেহেতু নেগেটিভ, তাহলে এই রকম আছে 1 নং রেখাটা, এটা 1 নং রেখা। এবং 2 নং রেখাটা কি আছে বলো তো দেখি? এইটারও ঢাল 2 এবং তারা কি করতেছে পজিটিভ 3.3 তে সেট করতেছে, তাহলে এটা কি হবে এই দিকে হবে। তাহলে এদের ঢাল যেহেতু সমান এবং y অক্ষের ছেদকটা ভিন্ন, তাহলে কি তারা সমান্তরাল। বুঝতে পারছো? শুরুতেই বলছিলাম যে ঢাল সমান হবে, তাহলে এটা কি বলতে পারবো আমরা? সমান্তরাল বলতে পারবো। এই কথাটা একটু লিখে দিই আমরা, যে যেহেতু 1 ও 2 নং রেখার ঢাল
সমান এবং ওয়াই অক্ষের ছেদক ভিন্ন, সেহেতু রেখা দুটি সমান্তরাল। বুঝছো কথা? সমান্তরাল কেন? এটাই কিন্তু আমাদের কি করতে বলছিল বলো তো দেখি, দেখাইতে বলছিল। তাহলে আমরা শোয়েট লিখতে পারি, শোয়েট। ওকে, এই ছিল হচ্ছে ফার্স্ট পার্ট। এখন সেকেন্ড পার্ট বলছে রেখাদ্বয়ের চিত্র এঁকে ব্যাখ্যা করো, সমীকরণ দুইটির সমাধান নাই। সমীকরণ দুইটির কোনো সমাধান নাই। এটা কিন্তু খুব ইজি, আমরা কিন্তু অলরেডি চিত্র অঙ্কন করছিলাম। দেখো এখানে চিত্রটা যদি অঙ্কন করি, চিত্র এঁকে ব্যাখ্যা করতে বলছে, এটা কিন্তু খাতায় আর্ট করতে হবে। এই চিত্রটা এখন যেটা আর্ট করব, এটা হচ্ছে কি এক্স, এটা হচ্ছে এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ। ওকে, তাহলে 1 নং রেখাটা আমাদের কোন দিকে আসছিল? আমরা একটু একটু যেহেতু এটা খাতা অ্যাড করতে হবে, একটু সুন্দর করেই করি। 3 4 5 6 এরকম করে প্রত্যেকটাকে এক এক করে হিসাব করে করো। এরকম কিছু একটা। ওকে, এরকম কিছু একটা। তাহলে 1 নং রেখাটার ওয়াই অক্ষের ছেদক ছিল -4, দ্যাট মিন হচ্ছে এই পয়েন্ট দিয়ে গেছে, তাই না? 1 নং রেখাটা এই পয়েন্ট দিয়ে গেছে এবং এটা ঢাল যেহেতু পজিটিভ, তাহলে এই দিক দিয়ে গেছে। ঢাল যদি নেগেটিভ হতো তাহলে কিন্তু এই দিকে হতো, পজিটিভ তাই এই দিকে 1 নং রেখা। এই রেখাটা এইখানে এই পয়েন্টটা কত বলো তো দেখি? এই পয়েন্টটা আছে হচ্ছে x0 আর y হচ্ছে -4। আর এইখানে কিছু একটা পয়েন্ট আছে, সেটা যাই থাকে, এক্স এর ভ্যালু আছে, ওয়াই এর ভ্যালু কত 0 কিছু একটা। এটা যদি গ্রাফ পেপারে করতাম তাহলে গ্রাফ পেপারে আমরা সরাসরি পেতাম যে এটা আসলে কি আছে। আমরা তো এক্সাক্ট করতে পারতেছি না, ঠিক আছে? তো গ্রাফ পেপারে তোমরা একটু করে দেখো এখানে কত হয়, কিছু একটা আছে। এরপরে দেখো এখানে 2 নং যে রেখাটা ছিল সেটারও ঢাল হচ্ছে 2, তবে ওটার ছেদ বিন্দু হচ্ছে 3.33, তার মানে 1 2 3, এখানে 3.33, দ্যাট মিন এইরকম এই মাঝখান দিয়ে যাচ্ছে, এই যে এখান দিয়ে ধরো মাঝখান দিয়ে যাচ্ছে, এরকম আছে, ঠিক আছে? এটা আছে কি 2 নং রেখা। এটা হচ্ছে এই পয়েন্টটা কত বলো তো দেখি? এই পয়েন্টটা আছে 3.33, এটা হচ্ছে 2 নং রেখা আর এটা হচ্ছে 1 নং রেখা। এখন মানে আমি 1 নং 2 নং না রেখে কেউ যদি চাও এখানে সমীকরণ এরকম লেখা দিতে পারো। এই সমীকরণটা ছিল কি বলো তো দেখি? y = 2x - 4। আর এই সমীকরণটা ছিল কি বলো? 2 নং রেখার সমীকরণ ছিল হচ্ছে y = 2x + 10/3, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু দুইটা কি পেয়েছি বলো তো দেখি? রেখা পেয়েছি। এই দুইটা রেখা কোনোদিন কি ছেদ করতে পারবে? কোনদিন যদি ছেদ না করে তাহলে এটার কোনো সমাধান নাই। বুঝছো কথা? দুটি রেখা যখন ছেদ করে তখনই ওইটার একটা ভ্যালু থাকে, ছেদ বিন্দু থাকে, সমাধান থাকে। যেহেতু এই দুটা রেখা কখনোই ছেদ করতেছে না, সমান্তরাল ভাবে এগিয়ে যাচ্ছে, তাহলে এটার কোনো সমাধান নেই। লাস্ট ফিনিশিং লাইনে জাস্ট শুধু এটাই লিখবা, যেহেতু রেখা দুটি সমান্তরাল এবং এর কোনো ছেদ বিন্দু নেই, তাহলে রেখা দুটির কোনো সমাধান নেই, সমীকরণ দুটির কোনো সমাধান নেই। বুঝছো? শেষে কি লিখবা? শেষে লিখবা যেহেতু রেখা দুটি সমান্তরাল এবং এর কোনো ছেদ বিন্দু নেই, সুতরাং সমীকরণ দুটির কোনো সমাধান নেই। এইভাবে তোমরা একটু এক্সপ্লেন করে দিবা। ওকে, এই ছিল আমাদের 18 নং অঙ্ক। 18 নং হয়ে গেছে, এরপর আমরা 19 নং এর দিকে একটু তাকাই। এটা মুছে দিতে চাই। দেখো এখানে 19 নং এ বলছে y = x + 5 এবং y = -x + 5 এবং y = 2 সমীকরণ তিনটি একটি ত্রিভুজ তিনটি বাহু নির্দেশ করে, ঠিক আছে? ত্রিভুজটির চিত্র আঁকো এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আগে আমরা চিত্র আঁক করব, তারপর ক্ষেত্রফল নির্ণয় করব। নাম্বার 19, এটা খুব ইজি। এবং এবং টু বি ভেরি অনেস্ট, আমি বলি তোমাকে, এই নিয়মটা যদি তোমরা ভালো মতো শিখো, এই সমীকরণ থেকে ধরো এখান থেকে 3টা সমীকরণ দিয়েছে, এটা ত্রিভুজ হবে। যদি 4টা সমীকরণ থাকে, অনেক সময় 5টাও থাকে, তাহলে 4টা 5টা তোমার যদি সমীকরণ থাকে, সেই সমীকরণ থেকে যে ক্ষেত্রটা পাবো সেটা হোক চতুর্ভুজ, ত্রিভুজ, পঞ্চভুজ।
সে তার ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা এখন শিখব, এবং পরীক্ষায় এটা অনেক অনেক অনেকবার আসছে, খুবই ইম্পর্টেন্ট। এবং আমি তোমাদের যারা এসএসসি 27 আছো তাদেরকে আমি বলছি এখান থেকে মাস্ট একটা কমন পাবা। তুমি খাতায় লিখে রাখো, এই নিয়মটা যদি শিখো তাহলে অবশ্যই একটা কমন পাবা। ওকে, তাহলে এইখানে আমাদের যে বিন্দুগুলো ছিল সেটা কি, y ইকুয়াল টু এক্স প্লাস 5, এটা ছিল 1 নং। y ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 5, এটা ছিল 2 নং। আর 3 নং রেখাটা কি ছিল, 3 নং ছিল y ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 2, এখানে কোনো x এর ভ্যালুই নাই। ঠিক আছে, তাহলে এটা ছিল 3 নং। এই ত্রিভুজটা যদি আমরা 8 করি, এই ত্রিভুজটা যদি আমরা 8 করি তাহলে কি দাঁড়াচ্ছে এখানে বলো তো দেখি। এখানে তারা শুরুতে 8 করতে বলছে, এটা হচ্ছে x, এটা x ড্যাশ y, y ড্যাশ। ওকে, তাহলে প্রথম রেখার দিকে দেখো, এর ঢাল কি, +1। ঢাল যদি +1 হয় তাহলে কি হবে বলো তো দেখি, এই দিকে হবে। ঢাল +1, দ্যাট মিন এই দিকে, এবং y অক্ষের ছেদাংশ 5। তাহলে আমরা এইভাবে চিন্তা করতে পারি 3 4 5, তাহলে এটা +1 এবং 5, তার মানে এই দিক দিয়ে যাচ্ছে, বুঝছো, পজিটিভ এবং 5। এরপরে বলছে কি -1 এবং এটা 5, +5, তাহলে নেগেটিভ যদি হয় তাহলে কি হবে, এটা এরকম হবে, বুঝছো। এটা হচ্ছে 1 নং রেখা, এটা কি 1 নং রেখা দিয়ে আর্ট করছি, আর এটা কি 2 নং রেখা দিয়ে। এখন 3 নং রেখাটা কোথায়, 3 নং রেখায় বলছে y ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 2, এটা আমরা কোথায় দিব বলো তো দেখি। এটা না আছে ঢাল, জাস্ট এখানে কি আছে, একটা ধ্রুবক সংখ্যা দিয়ে দিছে, তাহলে y রেখাটা কোথায় হবে বলো তো দেখি। দেখো y ইকুয়াল টু 2 মিন্স করতেছে এখানে y এর মানটা 2, x নাই, তাহলে y ইকুয়াল টু যদি কোন একটা ধ্রুবক সংখ্যা হয়, ধরো y ইকুয়াল টু a সাপোজ, তাহলে এইটা হচ্ছে বোঝায় x অক্ষের সমান্তরাল রেখা। কি বলছে, x অক্ষের সমান্তরালে, দ্যাট মিন হচ্ছে এই রকম আছে। এটা কি y2 ধরছি না, তার মানে রেখাটা হচ্ছে এই রকম আছে, এখান থেকে ওয়ানটা মুছে দিই, এই রকম আছে, বুঝছো, 2 এরকম আছে। y অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে 1 নং রেখা, 2 নং রেখা, এটা কি 3 নং রেখা, বুঝছো, এটা 3 নং রেখা। তার মানে y ইকুয়াল টু 2 বা y ইকুয়াল টু কোন একটা ধ্রুবক সংখ্যা, y ইকুয়াল টু 2 4 5 6 যাই থাকুক, সেটা হচ্ছে x অক্ষের সমান্তরাল, এটা x অক্ষে না, x অক্ষের সমান্তরাল লেখা, বুঝছো। আর যদি তোমার কখনো হয় যে x ইকুয়াল টু কোনো ধ্রুবক সংখ্যা, তাহলে এটা y এর সমান্তরাল লেখা হবে, এটা কি সমান্তরাল লেখা নির্দেশ করতেছে, তাহলে এটা কি একটা ত্রিভুজ হয়ে গেছে, বুঝছো। এখানে কি y এর ভ্যালুটা 2 ছিল, এই যে 1 2, তাহলে এটা কি x অক্ষের সমান্তরাল রেখা। এই ছিল আমাদের ত্রিভুজ। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে, এইখানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট জায়গা। দেখো এখানে 1 নং রেখা এবং 2 নং রেখা সাপোজ এ বিন্দুতে ছেদ করছে, কি করছে, 1 এবং 2 এ বিন্দুতে ছেদ করছে, 1 এবং 3 বি বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে, 2 এবং 3 সি বিন্দুতে ছেদ করছে। তাহলে এই 3টা পয়েন্টের স্থানাঙ্ক আমাদের লাগবে, এই স্থানাঙ্কটাই আমরা বের করবো এখন, ঠিক আছে, সেটাই তোমাদের শিখাতে চাচ্ছি। যে ধরি ধরি ঠিক আছে 1 ও 2 নং রেখা, ঠিক আছে, এ বিন্দুতে ছেদ করে, এ বিন্দুতে ছেদ করে, বিন্দুতে ছেদ করে, ছেদ করে। তাহলে এখন আমরা কি করবো বলো তো দেখি, 1 এবং 2 নং রেখা যদি এ বি ছেদ করে, তাহলে 1 এবং 2 নং রেখার যে সমাধান, সমীকরণের যে সমাধান, সেটাই হবে কি এ বিন্দুর স্থানাঙ্ক। আমি করলেই বুঝতে পারবা, একটু ধৈর্য সহকারে দেখো। তাহলে এখানে দেখো y ইকুয়াল টু x প্লাস 5, আর এখানে পাচ্ছি y ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 5। এখন দেখো এটা যদি সমাধান করতে চাই তাহলে আমাদের কি যোগ করলেই হবে না, এখানে যদি আমরা যোগ করি 1 আর 2 যোগ করে, তাহলে আমরা কি পাচ্ছি 2y ইকুয়াল টু এক্স এক্স বাদ 10, অর্থাৎ y ইকুয়াল টু কি পাচ্ছি 5 পাচ্ছি, y ইকুয়াল টু 5 পেলাম। এখন y এর ভ্যালুটা আমরা কিসে বসাবো বলো তো দেখি, y এর মান আমরা 1 নং এ বসিয়ে দিই, হ্যাঁ 1 নং এ বসিয়ে,
তোমরা যারা এই সমাধান অঙ্কগুলো বুঝো তাদের জন্য এটা কোনো ঝামেলা হবে না। সমাধান অঙ্ক কিন্তু ক্লাস 7 শিখে আসছো। ক্লাস 7 তোমার হচ্ছে কোথায় ছিল বলো তো দেখি, 7.1-2 এই টাইপ অঙ্ক, সমাধানের অঙ্ক কিছুটা আছে। আর এই যে অপনয়ন প্রতিস্থাপনের অঙ্ক, এটা ক্লাস 8 শিখে আসছো, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা পারো, এটা নিয়ে বেশি প্যানিক হওয়ার কিছু নাই। তাহলে ওয়াই এর মান আমরা 1 নং এ যদি বসাই, তাহলে 1 নং এটা ছিল না, 1 নং এ আমরা ওয়াই এর ভ্যালুটা বসাচ্ছি, অর্থাৎ 5 = x + 5। ওকে, তাহলে এখানে দেখো কি হলো, x হলো 5 - 5, অর্থাৎ x 0। x কি 0, তার মানে এই যে রেখাটা, সেই রেখাটা কি x এর ভ্যালু 0। x এর ভ্যালু 0, দ্যাট মিন হচ্ছে এটা y অক্ষের উপরে, আমরা কিন্তু y অক্ষের উপরে ছিল। সুতরাং a বিন্দুর স্থানাঙ্ক, সুতরাং a বিন্দুর স্থানাঙ্ক, a বিন্দুর স্থানাঙ্ক স্থানাঙ্ক a বিন্দুর স্থানাঙ্ক কি পেলাম আমরা বলো তো দেখি, 0.5। শেষ। এরপরে একই রকম ভাবে আমরা বি বিন্দুটা বের করব। বি বিন্দুটা 1 এবং 3 কি করছে, সেট করছে। তাহলে লেট ধরি 1 ও 3 নং রেখা বি বিন্দুতে সেট করে। ওকে, সেট করে। তাহলে 1 এবং 3 যদি বি বিন্দুতে সেট করে, তাহলে 1 আর 3 নিয়ে কাজ করতে হবে আমাদের, 1 আর 3। কিন্তু এখানে দেখো যোগ বিয়োগ করার মতো কিছু নাই, 3 নং এ সরাসরি ওয়াই এর ভ্যালুটা আমাদের দেওয়া আছে। ওয়াই এর ভ্যালুটা যেহেতু দেওয়া আছে, তাহলে কি ওয়াই এর ভ্যালুটাই আমরা 1 নং এ বসাই দিলে কি এক্স এর ভ্যালু পাবো না? দেখো এখানে কি, এখানে ওয়াই = 2, ওয়াই এর মান যদি 1 নং এ বসাই, ওয়াই, এখানে তো আমাদের ওয়াই এর ভ্যালুটা যোগ বিয়োগ করে বের করতে হয়েছিল, কিন্তু এখানে ওয়াই এর ভ্যালু সরাসরি দিয়ে দিছে। তাহলে ওয়াই এর ভ্যালু যদি দিয়ে দেয়, তাহলে সেই ওয়াই এর ভ্যালুটা 1 নং এ বসাই দাও। ওয়াই এর মান 1 নং এ বসিয়ে, 1 নং এ বসিয়ে ওয়াই এর ভ্যালু 1 নং এ যদি বসাও, তাহলে তুমি কি পাচ্ছ বলো তো দেখি। 1 নং কি ছিল, 2 = x + 5। দ্যাট মিন হচ্ছে x পাচ্ছি আমরা -3। x কি পাচ্ছি আমরা, -3 পাচ্ছি। তাহলে বি বিন্দুটা কি বের হলো বলো তো দেখি। সুতরাং বি বিন্দুটা বের হলো -3 আর হচ্ছে 2, -3 2। দেখো এটা কিন্তু মাইনাসের দিকেই আসছে, তার মানে আমরা ঠিক ওয়েতেই আগাচ্ছি। তাহলে এরকম ভাবেই আমরা কি বের করলাম, a1 এবং b বের করে ফেলছি, a এবং b বের করে ফেলছি। এখানে তো আমি মুছে দিব, এর জন্য একটু লিখে রাখি, এটা কিন্তু তোমরা লিখো না। a আমরা পেয়েছি কত, 0.5, আর b পেয়েছি হচ্ছে -3.2। ওকে, এখন আমি এটা একটু মুছে দিতে চাই। এখন আমাদের এ বি দুইটা পেয়ে গেছি, এখন আমাদের লাগবে কি, সি লাগবে। তো আমরা যদি সি বের করতে চাই, তাহলে সি কি করছে, 2 এবং 3 নং রেখা সেট করছে। তাহলে ধরি 2 ও 3 নং রেখা সি বিন্দুতে সেট করে, সি বিন্দুতে ছেদ করে। তাহলে সি বিন্দুতে যদি ছেদ করে, তাহলে 2 এবং 3 নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে কিন্তু দেখো 3 এ কিন্তু ওয়াই এর ভ্যালুটা দেওয়া আছে, এর জন্য আমাদের একটু কষ্ট কম হলো। এখানে যদি না থাকতো, একটা সমীকরণ থাকতো, তাহলে কিন্তু আমাদের ওই রকম যোগ বিয়োগ করে আগে বের করে নিতে হতো। তাহলে এখানে কি ওয়াই এর ভ্যালু 2, এখন ওয়াই এর মানটা আমি যদি কিসে বসাই বলো তো দেখি, 2 নং এ বসিয়ে দেই, তাহলে কি আমরা এক্স এর ভ্যালুটা পাবো। ওয়াই এর মান 2 নং এ বসিয়ে, ওয়াই এর মান যখন আমরা 2 নং এ বসাবো, তখন আমরা কি পাচ্ছি বলো তো দেখি, 2 = -x + 5। তাহলে এখানে পাচ্ছি x = 3। তাহলে এখানে কি পাচ্ছি বলো তো দেখি, সি বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি 3 2। ওকে, তাহলে এ বি সি তিনটাই আমরা বের করে ফেলছি, সি আছে 3 2, তাহলে 3 2 বের করে ফেলছি। এখন আমাদের লাস্ট এইটা ছিল কি, এখানে তারা বলছিল যে ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, সুতরাং ত্রিভুজ এবিসি
এর ক্ষেত্রফল। তাহলে এবিসি এর ক্ষেত্রফল আমরা বের করব। হাফ অফ এর ভ্যালু কত 0.5, বি হচ্ছে -3.2, সি হচ্ছে 3.2, আর প্রথমটা রিপিট করব। তাহলে এখানে কি পাচ্ছি হাফ, এটা কত করলে কত 0, এটা -6, +15, এটা সূত্রের মাইনাস আর এখানে মাইনাস, তাহলে +15, এখানে কত -6, আর এটা করলে 0। তাহলে এখানে কত পাচ্ছি বলো তো দেখি, এখানে পাচ্ছি 30 - 12, 30 - 12 দ্যাট মিন হচ্ছে কত 18, 18 কে হাফ করলে কত হয় 9 বর্গ একক। দ্যাট ইজ অ্যান্সার। আই হোপ তোমরা সকলে বুঝতে পারছো। অঙ্কটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল, হ্যাঁ, করে শান্তি পাওয়া গেছে। তাহলে 19 নম্বর কিন্তু আমাদের হয়ে গেছে। এখন 20 নং এর দিকে একটু তাকাও। 20 নং এ আমাদের বলছে ওয়াই একটা সমীকরণ, দুইটা সমীকরণ, ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। রেখাচিত্র রেখাদ্বয়ের চিত্র আঁকো এবং এক্স অক্ষের সমন্বয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, এটাও যেহেতু এই টাইপই, তাহলে আমরা করে ফেলি। হ্যাঁ, 20 নং এটাই লাস্ট অঙ্ক। 20 পর্যন্তই আজকের ক্লাসে আমরা রাখবো। এরপরে আরেকটা ক্লাসে এই অধ্যায়টা শেষ করে দেব। আসলে এসব অঙ্ক খুব ইজি, তো করলে শুধু করতে ইচ্ছা করে। দেখো 20 নং, 20 নং এ আমাদের এখানে কি বলছে, y ইকুয়াল টু 3x প্লাস 4, y ইকুয়াল টু 3x প্লাস 4, এটা হচ্ছে 1 নং রেখা। আর 2 নং রেখা দিয়ে দিচ্ছে এখানে 3x প্লাস y ইকুয়াল টু 10, 3x প্লাস y, 3x প্লাস y ইকুয়াল টু 10। দ্যাট মিন এটাকে যদি আমরা একটু সংশোধন করে লিখি y ইকুয়াল টু -3x প্লাস 10, তাহলে এটা কিন্তু 2 নং। ঠিক আছে, এটা কিন্তু আমরা 2 নং পেয়ে গেলাম। তাহলে এটা আমাদের বলছে যে রেখাচিত্রদ্বয়ের আগে ছেদবিন্দু নির্ণয় করি। হ্যাঁ, তারা বলছে যে 1 নং এবং 2 নং রেখার ছেদবিন্দু, ছেদবিন্দু মানে কি 1 এবং 2 নংকে আমাদের সমাধান করতে হবে। তো 1 এবং 2 নংকে আমরা সমাধান করি, 1 এবং 2 কে আমরা যোগ করে দিই। এখন ধরি 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 1 ও 2 নং রেখা এ বিন্দুতে ছেদ করে, এ বিন্দুতে ছেদ করে। ওকে, ছেদ করে। দেখো এখানে, তাহলে y ইকুয়াল টু 3x প্লাস 4, আর এখানে পাচ্ছি y ইকুয়াল টু -3x প্লাস 10। তাহলে এই দুটাকে যদি আমরা যোগ করে দিই, যোগ করে আমরা পাচ্ছি কি 2y ইকুয়াল টু 14, 3x 3x বাদ, তাহলে y ইকুয়াল টু 17, সরি y ইকুয়াল টু 7। তাহলে y এর ভ্যালুটা আমরা কি করে দেই বলো তো দেখি, 1 নং এ বসিয়ে দিই। y এর মান 1 নং এ বসিয়ে, 1 নং এ বসিয়ে y এর মান যখন আমরা 1 নং এ বসাবো, তখন আমরা কি পাবো 7 ইকুয়াল টু 3x প্লাস 4। দ্যাট মিন হচ্ছে 3x ইকুয়াল টু 7 মাইনাস 4, দ্যাট মিন 3, সুতরাং x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1। তাহলে আমরা x y পেয়ে গেছি। সুতরাং এই বিন্দুটা কি পেয়েছি বলো তো দেখি, ছেদ বিন্দু। সুতরাং ছেদ বিন্দু এ সমান হচ্ছে 1, 7। তাহলে আমরা কিন্তু ছেদ বিন্দুটা পেয়ে গেছি। ওকে, এরপরে আমাদের সেকেন্ড পার্টে বলছে যে রেখাদ্বয়ের চিত্র আঁকো। রেখাদ্বয়ের চিত্র এখন আমরা অঙ্কন করব। রেখাদ্বয়ের চিত্র অঙ্কন করলে আমরা কি পাচ্ছি দেখো, তারা বলছে এটা কিন্তু আর্ট করতে হবে খাতায়, যেহেতু তারা বলছে। তাহলে এখানে এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ছিল ওয়াই, এন্ড এটা ছিল কি ওয়াই ড্যাশ। তাহলে এখানে 1 নং রেখার দিকে তাকাও, এখানে ঢাল কি +3। ঢাল যদি +3 হয় এবং এটা কি ওয়াই অক্ষের ছেদাংশ, ওয়াই অক্ষকে কোন পয়েন্টে সেট করবে, তাহলে এটাই দেখতেছি আমরা পজিটিভ দিকে সেট করতেছে, তাই না? 1 2 3 4 সাপোজ, হ্যাঁ, 5 6 7 8 এরকম কিছু একটা।
এরকম কিছু একটা। তাহলে এখানে দেখো +3 এবং 4 বিন্দুকে ছেদ করতেছে, তাহলে এখানে ওয়াই অক্ষের ছেদাংশ +4, 1 2 3 4 এই পয়েন্টটাকে ছেদ করবে এবং ঢাল যেহেতু পজিটিভ তাহলে আমাদের এই দিকে আসবে। ওকে, ঢাল যেহেতু পজিটিভ আমাদের এই দিকে আসবে। এরপরের পার্টটা দেখো, 1 নং রেখা কিন্তু আমরা আট করে ফেলছি, এটা 1 নং রেখা। এবং 2 নং রেখার কথা চিন্তা করো, 2 নং রেখার ঢাল হচ্ছে নেগেটিভ, কিন্তু ওয়াই অক্ষের ছেদাংশ কত? +10। ওয়াই অক্ষের ছেদাংশ কত? +10। দ্যাট মিন হচ্ছে এটা আরো অনেক দূর যাবে, 1 2 3 4 5 6 7 8 9, তার মানে আরো দূর যেতে হবে। ওকে, আর একটু উপরে উঠতে হবে, তাহলে এটা কি? ওয়াই ঢাস। তাহলে এখানে বলছে কি, এখানে ওয়াই অক্ষের ছেদাংশ কত? +10। যেহেতু +10 এবং নেগেটিভ, ঢাল হচ্ছে নেগেটিভ, তাহলে এই দিকে হবে। তাহলে এটা যদি +10 হয়, +10 এবং ঢাল নেগেটিভ, দ্যাট মিন হচ্ছে এই দিকে হবে। ঠিক আছে, এরকম হবে বিষয়টা। এবং এই যে রেখাটা ছেদ করলো না, এই 2 নং রেখাটা আর 1 নং রেখাটা, এই ছেদ বিন্দু আমরা বের করছি, এটা হচ্ছে 17। এটা কি? 17, বুঝছো? এই ছেদ বিন্দুটা 17 এবং এটাকে আমরা এ হিসেবে কল্পনা করে নিয়েছিলাম, ধরে নিয়েছিলাম। তাহলে এই হচ্ছে চিত্রটা আমরা অঙ্কন করে ফেললাম। তাহলে 3টা জিনিস চাইছিল এখানে, আমাদের চাইছিল ছেদ বিন্দু, চেয়েছিল চিত্র, এরপরে লাস্ট ওয়ান আমাদের কাছে চেয়েছে ক্ষেত্রফল। সেই ক্ষেত্রফলটা কি? যে এক্স অক্ষের সমন্বয়ে গঠিত। তাহলে এক্স অক্ষ কোনটা? এইটা। তার মানে এইখানে একটা ত্রিভুজ হয়েছে, তাই না? যে এ বি সি, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে। এখন এ বিন্দু তো আমাদের কাছে আছে, এখন আমাদের কি বের করতে হবে? বি বিন্দুটা বের করতে হবে, সি বিন্দুটা বের করতে হবে। ধরে নিলাম বি বিন্দুটা কি হবে বলো তো দেখি? এক্স অক্ষের উপরে এক্স কিছু একটা থাকবে, আর ওয়াইটা কি হবে? 0 হবে। আবার এইখানেও এক্স কিছু একটা থাকবে, কিন্তু ওয়াইটা কি হবে? 0। তাহলে ধরে নিলাম বি বিন্দুর স্থানাঙ্ক x1 0 আর সি বিন্দুর স্থানাঙ্ক x2 0। তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে x1 এবং x2 এর ভ্যালু বের করা। তাহলে এটা কিন্তু খুবই সহজ, 14 15 16 যে কনসেপ্টে করছো সেই কনসেপ্টে করতে পারো। দেখো 1 নং রেখার সমীকরণ আমাদের কাছে আছে, এই সমীকরণের মধ্যেই তো বি রেখাটা, এই সমীকরণের মধ্যে বি আছে না? তাহলে নির্দিষ্ট একটা বিন্দু একটা সমীকরণকে কি করে করবে? সিদ্ধ করবে না? এই কথাটাই লিখতে পারি যে বি বিন্দুটি, এটা কিন্তু এটার পরে, হ্যাঁ, বি বিন্দুটি 1 নং রেখাকে সিদ্ধ করবে। 1 নং কেন সিদ্ধ করবে? এটা কিন্তু আমরা 14 15-তে ডেসক্রাইব করছি। এ বিন্দুটি 1 নং রেখাকে সিদ্ধ করবে, সিদ্ধ করবে। তাহলে 1 নং রেখাকে সিদ্ধ করবে কেন? কারণ হচ্ছে 1 নং রেখা কি? 1 নং রেখার উপরে বি বিন্দুটা আছে। সিদ্ধ করা মানে কি? এখানে আমি এক্স এর জায়গায় লিখতে পারবো কি বলতো দেখি? এই সমীকরণে এক্স এর জায়গায় লিখতে পারবো x1 আর ওয়াই এর জায়গায় লিখতে পারবো কি? এই 0। তাহলে ওয়াই এর জায়গায় যদি 0 লিখি এবং এক্স এর জায়গায় যদি x1 লিখি, তাহলে আমাদের সমীকরণটা এরকম আসে। তো এরপরে আমরা কি করতে পারি বলতো দেখি? এরপর আমরা করতে পারি 3x = -4, 3x1 = -4, তাহলে x1 = -4/3। তাহলে আমরা কিন্তু এখান থেকে x1 এর ভ্যালুটা পেয়ে গেছি। x1 এর ভ্যালু এটা তোমরা নিচে নিচে লেখো, এইটার নিচে এটা দিও, তার নিচে এটা দিও, জায়গা ছিল না দেখে আমি এরকম লিখছি। সুতরাং বি বিন্দুটা আমরা কি পেলাম? বি বিন্দুটা পেলাম হচ্ছে -4/3 আর হচ্ছে 0। বুঝছো? এখন আমাদের করতে হবে কি? সি বিন্দুটা বের করতে হবে। একই কথা, সি বিন্দুটা আবার কি? 2 নং রেখাকে সিদ্ধ করবে, কারণ কি? সি বিন্দুটা 2 নং রেখার উপরেই আছে। তাহলে এই কথাটা আমরা লিখি যে সি বিন্দুটি 2 নংকে সিদ্ধ করবে, 2 নং রেখাকে সিদ্ধ করবে। ওকে, তাহলে সিদ্ধ যদি করে, তাহলে এখানে আমরা কি করতে পারি বলতো দেখি? মান বসাইতে পারি। আচ্ছা, এই সবকিছু কি ঠিকঠাক দেখা যাচ্ছে? একটু চেক করি। হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট। দেখো সি বিন্দুটা তাহলে সিদ্ধ করতেছে, তাহলে আমরা এখানে মান বসিয়ে দিই। 2 নং রেখাটা কি ছিল? ওয়াই এর মান বসাবো কি? 0 2 নং রেখায়। তাহলে এখানে 0 =
3x2, সি বিন্দু, হ্যাঁ 3x2, আর এখানে ছিল পজিটিভ 10। দ্যাট মিন এখানে আমরা পাচ্ছি কি বলো তো দেখি, এখানে আমরা পাচ্ছি পজিটিভ, এটাই পাশে আসলে পজিটিভ x2 ইকুয়াল টু 10। দ্যাট মিন x2 ইকুয়াল টু 10/3। ঠিক আছে, সুতরাং সি বিন্দুটা আমরা কি পেলাম, সি পেলাম হচ্ছে 10/3 0। তাহলে আমাদের এ বি সি তিনটা পয়েন্ট কিন্তু আছে এখানে, আমাদের এ আছে, বি আছে, সি আছে। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা তোমরা অবশ্যই পারবা, আই হোপ। তাহলে আমরা কিন্তু লাস্ট স্টেজে চলে আসছি, এই অঙ্কটা লাস্ট স্টেজে আসছি, যে সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি, হাফ মডুলার এ কত আছে 17, বি পেয়েছি -4/3 0, আর সি পেয়েছি 10/3 0, আর প্রথমটা রিপিট হয়। ওকে, এখন দেখো এখানে কি পাচ্ছি, হাফ, এটার সাথে এটা গুণ করো তাহলে কি হবে 0, এটার সাথে যখন এটা গুণ করো তখনও 0, আর এটার সাথে যদি এটা গুণ করো তার মানে 10/3 গুণ হচ্ছে কত 7, তার মানে 70/3। কত পাচ্ছি আমরা, 70/3 গুণ করতেছি এটার সাথে এটা, তোমরা চাইলে ক্যালকুলেটর দিয়ে করো, 70/3। ওকে, এরপরে দেখো আমাদের কি করতে হবে, উল্টা দিক থেকে গুণ করতে হবে। উল্টা দিক থেকে যখন গুণ করবো সূত্রে কত মাইনাস, আর এটার সাথে এটা গুণ করো এখন, তাহলে আমাদের গুণ করতে হচ্ছে কত, -4/3 সাথে 7 কে গুণ করতে হচ্ছে। দ্যাট মিন এটার সাথে এটা যদি গুণ করো তাহলে কত, -28/3। কি পাচ্ছি আমরা, -28/3। ঠিক আছে, -28/3 পেলাম, আর সূত্রের মাইনাস, তাহলে এখানে কি পজিটিভ 28/3। ঠিক আছে, এটা গুণ করছি। এখন এটার সাথে যখন এটা গুণ করো তখন 0 হয়ে যায়, তাহলে -0 সূত্রের মাইনাস, আবার এটার সাথে এটা যখন করবো -0। তাহলে আমরা পেলাম কি, এখানে হাফ গুণ এটা পাচ্ছি যে 70/3 প্লাস হচ্ছে 28/3। ওকে, তাহলে এটাকে আমরা একটু লসাগু করে লিখি, হাফ, এখানে পাচ্ছি হচ্ছে 370 -20 প্লাস 28। ওকে, তাহলে এটার সাথে এটা যদি যোগ করো তাহলে কত হচ্ছে 98/3। 98 কে যদি 2 দিয়ে কাটো তাহলে আমরা কত পাচ্ছি, 49/3, 49/3। ওকে, 49/3, এটাকে দশমিকে নেওয়ার দরকার নেই, এভাবেই রেখে দাও বর্গের উপর। তাহলে দ্যাট ইজ অ্যান্সার। আমাদের কিন্তু 20 নংয়ের অ্যান্সারটাও আমরা পেয়ে গেছি, 49/3। এই ছিল অঙ্ক। তুমি যদি বুঝে বুঝে করো তাহলে এই অধ্যায়ের অঙ্ক পুরো পানি। এটা কিন্তু খুবই ইজি, শুধু একটু বুঝতে হবে। এবং আমি কিন্তু একদম ভেঙে ভেঙে বিশ্লেষণ করে তোমাদের বোঝানোর ট্রাই করছি, আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা আরেকটা ক্লাস লাগবে এই অধ্যায়টা শেষ করার জন্য। এই অধ্যায়ে আরো আমাদের 21, 22, 23, 24 চারটা অঙ্ক বাকি রইলো, যার ভিতরে 2টা সৃজনশীল আছে, আমরা শেষ করবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই, খোদা হাফেজ।